আমরা সবাই কোনো না কোনো সময় উদ্বেগ বা দুশ্চিন্তার মধ্যে পড়ি। কখনো খুব ছোট একটা ঘটনা নিয়েও বুক ধড়ফড় করে, নিঃশ্বাস ছোট হয়ে আসে, মনে হয় কিছু একটা খারাপ হতে চলেছে। কিন্তু আপনারা কি জানেন, এই সময় আমাদের মস্তিষ্ক আর শরীর ঠিক কিভাবে কাজ করে? তাহলে আজকের ভিডিওতে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত আলোচনা করব এই বিষয় নিয়েই। আজকের ভিডিওতে থাকবে উদ্বেগ বা অ্যাংজাইটি শুরু হলে আমাদের মস্তিষ্কে ঠিক কী ঘটে, শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কেন শুধু মেডিটেশন সব সময় যথেষ্ট হয় না। তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও, সঙ্গে থাকুন। চলুন প্রথমে আমরা মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র নিয়ে একটু কথা বলি। আমাদের মস্তিষ্ক শুধু চিন্তাভাবনা নয়, এটা পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। যেমন কখন খাবো, কখন ঘুমাবো, কবে ভয় পাবো, কবে দৌড় দেব, সব কিছু। মস্তিষ্ক আবার কাজ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে, যাকে ইংলিশে বলা হয় নার্ভাস সিস্টেম। এটা এক ধরনের বার্তা বয়ে নিয়ে যাওয়ার রাস্তা, যা মস্তিষ্ক থেকে শরীরের সব জায়গায় বার্তা পৌঁছে দেয় বা আদেশ দেয় বলতে পারেন। এই স্নায়ুতন্ত্রের একটা অংশ আছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা আবার দুই ভাগে বিভক্ত। একটির নাম হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এর কাজ হচ্ছে বিপদের সময় শরীরকে প্রস্তুত করে। আর সেকেন্ড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এর কাজ হচ্ছে বিপদ কেটে গেলে শরীরকে শান্ত করে। এবার ধরুন আপনি কখনো হঠাৎ ভয় পেলেন, কিংবা কারোর কোনো কথায় আপনার মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হলো। তখন আপনার মস্তিষ্কের একটি অংশ, যার নাম অ্যামিগডালা, সেটা ভয় শনাক্ত করবে। অ্যামিগডালা তখন অ্যালার্ম বাজাবে, বিপদ বিপদ। এরপর এই অ্যালার্ম গিয়ে পৌঁছায় আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, আর তখনই আপনার শরীরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। যেমন ধরুন বুক ধড়ফড় করতে থাকে, নিঃশ্বাস ছোট ছোট হয়ে যায়, হাত পা ঠান্ডা লাগে বা কাঁপতে শুরু করেন, পেটের মধ্যে অস্বস্তি হয়, গলা শুকিয়ে যায়, এমনকি কখনো কখনো মনে হয় মাথা ঘুরছে বা অজ্ঞান হয়ে যাব। এই সময় মস্তিষ্কের একটি অংশেও, যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে, সেটা অনেকটাই কিন্তু পিছনে চলে যায়। তাই তখন পরিষ্কার করে ভাবা বা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। যদি এইরকম অ্যাংজাইটি বারবার হয়, অল্প অল্প কথায়, ছোট ছোট ঘটনায়, তাহলে বুঝতে হবে আমাদের মস্তিষ্কের ভয় চিহ্নিত করার সিস্টেমটা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েছে। অ্যামিগডালা তখন প্রায় সব কিছুকেই বিপদ ভেবে নিচ্ছে, আর তখনই অ্যাংজাইটি একটা চিরস্থায়ী মানসিক সমস্যার রূপ নিচ্ছে। এই অবস্থায় অনেকে বলেন ধ্যান করো, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো। এগুলো নিঃসন্দেহে খুব ভালো। মেডিটেশন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, শরীরকে শান্ত করে, মনকে ধীরে ধীরে স্বস্তি দেয়। কিন্তু সবসময় কি শুধু মেডিটেশনেই কাজ হয়? না, অনেক সময় শুধু মেডিটেশনই যথেষ্ট হয় না। কেননা আমাদের ভয়ের শিকড়টা অনেক সময় অনুভূতির গভীরে লুকিয়ে থাকে। হয়তো শৈশবের কোনো অভিজ্ঞতা, হয়তো অপমান, হয়তো একাকিত্ব। অনেকে বলেন আমি তো ধ্যান করি, আমি তো মিউজিক শুনি, আমি তো হাঁটতে যাই, তাও কেন মন শান্ত হয় না? কারণ সমস্যা তখন মনের গভীর স্তরে, যেটা শুধু চুপ থাকলে কেটে যাবে না বা ঠিকও হয়ে যাবে না। ওটা শোনা, বোঝা আর অনুভব করা খুব দরকার। এই সময় দরকার পড়ে একজন প্রশিক্ষিত কাউন্সেলরের বা থেরাপিস্টের সাহায্য নেওয়া। থেরাপি মানে পাগল হওয়া নয়, থেরাপি মানে একটা নিরাপদ জায়গা, যেখানে তুমি নিজের ভয়, রাগ, কষ্ট নিয়ে কথা বলতে পারবে, জাজমেন্ট ছাড়াই। ধীরে ধীরে নিজের মনকে বুঝতে শিখবে। থেরাপির মাধ্যমে তুমি শিখবে কেন এই ভয়গুলো বারবার আসছে, আর কিভাবে ধীরে ধীরে সে ভয়কে নিয়ন্ত্রণে আনা যায়। ভিডিওর শেষে বলবো, ভয় থাকা ভুল নয়। অ্যাংজাইটি হওয়া মানে আমরা কিন্তু কেউ দুর্বল নই।
আমরা সবাই মানুষ, আমাদের অনুভূতি আছে, তবে সেই অনুভূতির দায়িত্ব নেওয়া কিন্তু আমাদেরই কর্তব্য। আর যদি তোমার অ্যাংজাইটি তোমায় কষ্ট দেয়, তবে মনে রেখো তুমি একা নও। সাহায্য পাওয়াটা লজ্জার নয়, সাহায্য চাইতে পারা নিজেই একরকম জয়। ভিডিও শেষে বলবো, ভয়কে না ভয় পেয়ে সাহসের হাত ধরো। এটাই হোক আজকের ভিডিওর আমাদের মনের শেষ মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আর আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা কী কী শিখলেন অবশ্যই কমেন্ট করবেন।